আজকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার যেটি আছে সেটি চেঞ্জ করবে বা নতুন মোবাইল নাম্বার বসাবে বা নতুন মোবাইল নাম্বার যুক্ত করতে চাইছো ব্যাংক অ্যাকাউন্টের সাথে সেটি কিভাবে করবে এবং আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। সমস্ত ব্যাংকের ক্ষেত্রে একইভাবে তোমরা চেঞ্জ করে নিতে পারবে। এই চিঠিটি জমা দিতে হবে, সঙ্গে কি তোমাদেরকে দিতে হবে সেটিও তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং এই কপি কোথায় পাবে, এই কপিটি আমি দিয়ে রেখে দেবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে নেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওয়ার পরে ওখানে দিয়ে রেখে দেবো। ওখান থেকে নিয়ে কোনো কম্পিউটার শপ থেকে তোমরা প্রিন্ট আউট করে নেবেন, বার করে নিতে হবে। বার করে নেওয়ার পরে এই যে ফাঁকা স্থানগুলো আছে বা ফাঁকা জায়গাগুলো আছে সেইগুলো পূরণ করতে হবে। এবং এইটি সমস্ত ব্যাংকের ক্ষেত্রে একইভাবে তোমরা লেটার জমা দিলেও তোমাদের মোবাইল নাম্বার চেঞ্জ করে নিতে পারবে। সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন। সর্বপ্রথম তোমাদের যে কাজটি করতে হবে, সম্পূর্ণ উপরে তোমাদের চলে আসতে হবে। উপরে আসার পরে টু দ্য ম্যানেজার এইটি থাকবে। তোমাদের নিচে যে ফাঁকা অংশটি আছে এখানে ব্যাংকের নাম লিখে দিতে হবে। তোমাদের যদি ব্যাংকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিখে দেবেন, এসবিআই হলে এসবিআই লিখে দেবেন এবং কোনো যদি গ্রামীণ ব্যাংক হয় সেই গ্রামীণ ব্যাংকের নামটি তোমাদেরকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে নিচে ব্রাঞ্চ তোমাদের অ্যাড্রেসটি লিখে দিতে হবে। তোমাদের যে ব্রাঞ্চ, যে জায়গাটি ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের অ্যাড্রেসটি লিখে দেবেন এবং পাশে ডিস্ট্রিক্টটি তোমাদেরকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে একটু নিচে চলে আসতে হবে। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছ বিষয় ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার যুক্ত করবার আবেদনপত্র এবং এইটি তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবং এখানে ফিল আপ করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে, তবে সর্বপ্রথম তোমার নামটি এখানে দিয়ে দিতে হবে। যিনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইছেন তার নামটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে পিতার নামটি সম্পূর্ণ এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর গ্রামের নামটি তোমাদেরকে লিখে দিতে হবে এখানে এবং পোস্ট অফিস যেটি হবে সেটি আপনাদের সেই পোস্ট অফিস এখানে লিখে দিতে হবে এবং থানার নামটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে জেলা, আপনাদের যে জেলাটি হবে সেই জেলাটি এখানে লিখে দেবেন এবং আপনাদের পোস্টাল পিনকোড যেটি হবে পিন নাম্বারটি এখানে লিখে দেবেন, এর স্থায়ী বাসিন্দা। এবং এখানে তোমাদের যে কাজটি করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দেবেন। পরে পুরোপুরি চিঠিটি আমি পড়ে শোনাচ্ছি না, যেখানে যে জায়গাগুলো তোমাদের পূরণ করতে হবে সেই জায়গাগুলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পূরণ করবেন। এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যে জায়গাগুলো ফিল আপ করতে হবে তোমাদেরকে সেই জায়গাগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবং এইভাবে তোমরা ফিল আপ করে নেবেন। তোমাদের নতুন মোবাইল নাম্বারটি এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে সম্পূর্ণ নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাবে আমার অ্যাকাউন্টের বিশদ বিবরণ। এখানে তোমার যে কাজটি করতে হবে অ্যাকাউন্ট হোল্ডারের নাম অর্থাৎ যিনি আবেদন করছে তার নামটি এখানে দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার তেনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে এবং যে নতুন মোবাইল নাম্বার যুক্ত করতে চাইছো সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং যে ডেটে জমা করবে সেই ডেটটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে তোমাদের যে কাজটি করতে হবে এখানে তোমার একটি সই করে দিতে হবে, এখানে একটি স্বাক্ষর করে দেবেন। আপনার এই চিঠিটি কোথায় পাবেন, এই চিঠিটি আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখে দেবো, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারবেন। কম্পিউটার শপ থেকে প্রিন্ট আউট বার করে নেবেন। বার করে নেওয়ার পরে এবং যেভাবে আমি ফিল আপ করা দেখালাম এইভাবে ফিল আপ করে নেবেন এবং সঙ্গে আধার কার্ড এবং পাসবইয়ের জেরক্স নিয়ে তোমাদের ব্রাঞ্চে জমা করলে মোবাইল নাম্বার যুক্ত হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকৃত পেয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।